বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বের চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। আমাদের ফাঁসি দাও, শেখ হাসিনার ফাঁসি দিতে পারবা না, আমাদের ফাঁসি দিয়ে লাগবে, আমার শেখ হাসিনার আমি ফাঁসি দিতে দেবো। এবার শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে আন্দোলনে নামলো শাকিব খান। বলল, আপার বিরুদ্ধে করা এই রায় আমরা মানি না, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, সবটাই সাজানো। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে শাহবাগ পর্যন্ত আজ দুপুরে এক অস্বাভাবিক দৃশ্য দেখা যায়। দেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান প্রথমবারের মতো কোনো রাজনৈতিক ইস্যুতে রাস্তায় নেমে আসেন। তার হাতে ছিল বড় একটি প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল, ন্যায় বিচার চাই, প্রতিশোধ নয়। বহু বছর ধরে তিনি বিনোদন জগতের মানুষের জন্য কথা বলেছেন, কিন্তু আজ তিনি বললেন দেশের মানুষের জন্য কথা। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এই রায় পুনর্বিবেচনার দাবি জানাতে তিনি রাস্তায় নেমেছেন। শাকিব খান বলেন, আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই, আমি একজন নাগরিক, একজন শিল্পী, তাই ন্যায় বিচার দেখতে আমারও ইচ্ছে হয়। এই রায়টি সাধারণ মানুষের ভেতর ভয়, অস্থিরতা এবং বিভক্তি তৈরি করেছে। একজন নেত্রীকে দোষী সাব্যস্ত করতে হলে শতভাগ নিশ্চিত প্রমাণ থাকতে হবে, কারণ দেশের নেতৃত্ব কোনো ব্যক্তির বিষয় নয়, এটি দেশের ভবিষ্যতের বিষয়। তার বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ তাকে সমর্থন জানায়। অনেকেই মন্তব্য করেন, তারকারা যখন এগিয়ে আসে মানুষ আরও সাহস পায়। শাকিব আরও বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি এসব কোনো মতবিরোধের কারণে হারিয়ে গেলে চলবে না। আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের হাতেই। বিদেশি চাপ, রাজনৈতিক প্রতিহিংসা বা বিভক্তি এসব বাদ দিয়ে শুধু সত্যকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি আরও বলেন, রায় ঘোষণার পর বিভিন্ন এলাকায় মানুষের মাঝে উত্তেজনা বাড়ছে। আমি চাই দেশের পরিস্থিতি আরও খারাপ না হোক, তাই তিনি সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানান। এবার আসি শেখ হাসিনার রায়ের প্রসঙ্গে। সম্প্রতি একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহু আলোচিত 5টি মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। আদালত অভিযোগগুলোকে প্রমাণিত বলে উল্লেখ করলেও রায় ঘোষণার পরই সারা দেশের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। বহু আইন বিশেষজ্ঞ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঐতিহাসিক রায়ে আরও দীর্ঘ শুনানি এবং সর্বোচ্চ আদালতের কঠোর পুনর্বিবেচনা প্রয়োজন ছিল। কেউ কেউ বলেন, সাক্ষ্য গ্রহণের ধরন, উপস্থাপিত প্রমাণ এবং মামলার সময়সীমা নিয়ে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক মহলও রায়ের পর প্রতিক্রিয়া জানায়। বেশ কিছু মানবাধিকার সংগঠন থেকে বলা হয়, মামলাটি আবারও খতিয়ে দেখতে হবে। দেশে রাজনৈতিক দলগুলো রায় নিয়ে তীব্র মতবিরোধে লিপ্ত হয়েছে। কেউ বলছে রায় সঠিক, আবার কেউ বলছে এটি প্রতিহিংসার ফল। তবে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। মানুষ ভাবছে এই রায় দেশের স্থিতিশীলতা নষ্ট করবে, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে বড় বিপর্যয় তৈরি করবে। যাই হোক, রাজনৈতিক উত্তেজনার মাঝেও শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দেশের নানা শ্রেণীর মানুষ এখনও ইতিবাচক কথা বলেন। তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করা, পদ্মা সেতুর মতো বড় প্রকল্প সম্পন্ন করা, মেট্রো রেল চালু করা, দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, গ্রামে গ্রামে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া, এসবই বাংলাদেশের অগ্রগতিতে বিশাল ভূমিকা রেখেছে। দেশের অর্থনীতিবিদরা বলেন, তার সময়টায় মানুষ শান্তিতে ছিল, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, আর সেটাই দেশের উন্নয়নে গতি এনেছিল। এই উন্নয়নের প্রেক্ষিতে দেশের বিনোদন জগতে থেকেও নানা প্রতিক্রিয়া আসছে। মিশা সওদাগর বলেন, শেখ হাসিনা শুধু রাজনীতিতে নয়, সংস্কৃতি ও বিনোদন শিল্পকেও সহায়তা করেছেন। আজ যে পরিস্থিতি, তা আমাদের শিল্পী সমাজকে নাড়াচাড়া দিচ্ছে। এই রায়টি পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। উপবিশ্বাস বলেন, আমি রাজনীতি বুঝি না, কিন্তু একজন নারী হিসেবে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব আমাকে অনুপ্রাণিত করেছে। এমন নেত্রীর বিরুদ্ধে ফাঁসির রায়, এটা আমাদের ভাবায়।
চঞ্চল চৌধুরী বলেন, বিচার হওয়া উচিত, কিন্তু বিচার যেন সত্য ও স্বচ্ছতার ভিত্তিতে হয়। শেখ হাসিনার কাজ দেশের বহু মানুষের জীবন বদলে দিয়েছে। হঠাৎ এমন একটি রায় সবাইকে আতঙ্কিত করছে। অন্যদিকে জয়া আহসান বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে শেখ হাসিনার ভূমিকা ছিল স্পষ্ট। তার বিরুদ্ধে এমন রায় এলে মানুষের মধ্যে ভয় তৈরি হওয়া স্বাভাবিক। বিচার ব্যবস্থায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করলেই দেশ সঠিক পথে এগোবে। দর্শক, সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় তার উন্নয়ন কর্মকাণ্ড, জনমত, আইনজীবীদের মতামত এবং সাংস্কৃতিক অঙ্গনের উদ্বেগ সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শাকিব খান সহ দেশ জুড়ে বহু মানুষ রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শান্ত এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।